আজকে প্রায় ১ বছর পর জার্মানিতে আমরা সবাই মিলে খড়ির চুলায় আজকে পিকনিক খেলাম। দিনটা সেদিন খুবই সুন্দর ছিল, রৌদ্রোজ্জ্বল ছিল। সেদিন টেম্পারেচার প্রায় ৩০ ডিগ্রির মতন ছিল। জার্মানিতে কিন্তু সচরাচর এরকম টেম্পারেচার খুবই পাওয়া কষ্টকর। আর এরকম একটা সুন্দর দিন তো ঘরে বসে নষ্ট করা যায় না। তাই সবাই মিলে আমরা আজকে ভাবির বাগানে চলে এসেছি। বাগানে আসার পরই দেখি ভাবি চুলা রেডি করছে বাইরে। আজকে খড়ি চুলাই রান্না করা হবে একদম দেশি স্টাইলে। আজকে সারাদিন কি কি করেছি বাগানে সেটাই আজকে থাকবে আমার ব্লগে। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে এসেছি। মাঝখানে দেশের এই পরিস্থিতিতে আসলে কোনো কিছুই ভালো লাগছিল না। যারা দেশের বাইরে আমরা ছিলাম তারা আমরা কিভাবে কাটিয়েছি দিনগুলো সেটা আমরা খুব ভালো করেই জানি। ৫-৬টা দিন আমরা একদম দেশের সাথে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। কতভাবে যে ট্রাই করেছি শুধু জানার জন্য তোমরা কি ঠিক আছো। এত কিছুর পর যাই হোক আমাদের দেশটা স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতন। আমরা এত কিছু বুঝি না, শুধু আমরা দূর থেকে এইটাই চাই যে আমাদের দেশের মানুষ ভালো থাকুক, আমাদের দেশটা ভালো থাকুক। তো যাই হোক, আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন সেদিন কি পরিমাণ রোদ উঠেছিল। এখানে রোদ উঠলেও আপনার বাংলাদেশের মতন এতটা খারাপ লাগবে না বাইরে, কারণ বাইরে সবসময় একটা হালকা বাতাস থাকে। আর দেখেন কি সুন্দর সব কিছু ধরেছে, মিষ্টি কুমড়া এই জায়গায় ধরেছে। আমার কিন্তু এই বাগানের ভিডিওটা পুরা আমার এই পেজে দেওয়া আছে, প্লাস আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে। আপনারা যারা দেখতে চান তারা গিয়ে দেখে আসতে পারেন। তো আজকে ভাবি রান্না করবে খিচুড়ি মাংস। তো বাগানের সবজি দিয়ে সবজি খিচুড়ি করা হবে, আর কুরবানির মাংস দিয়ে সব কিছু মিক্সড করেই রান্না করা হবে আজকে দুপুরে। আর বিকালের দিকে আমরা বারবিকিউ করব এই জায়গাতে। সুন্দর একটা দিনে সুন্দর জায়গায় কিন্তু সবাই মিলে এরকম রান্না করে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। এইদিকে ভাবি আবার চুলা রেডি করছিল, আরেকদিকে আরেক ভাবি পেঁয়াজ কাটছিল। আমি তো ফার্স্টে ভেবেছিলাম এই জায়গায় সহজে আগুন ধরবে না। আর দেখেন সে একটা খড়ি ঘর করে রেখেছে। এইগুলো তার বাগানের যে লাকড়ি টাকড়ি পড়ে থাকে সে সব কিছু গুছিয়ে রাখে। আর আমরা এখানে ভাবি বাসা থেকেই সব মশলা টশলা দিয়ে এনেছিল, এখন এই জায়গায় শুধু বসিয়ে দেবে। প্রথমে তো আমি ভেবেছি আগুন ধরবেই না, দেখি দেওয়ার সাথে সাথে সুন্দর আগুন ধরে গিয়েছে। এই জায়গায় নাকি সে এর আগেও অনেকবার করেছে এরকম করে মাটির চুলা তো এখানে বলা যাবে না, মানে খড়ি চুলা এখানে রান্না করেছে সে। তো একদম দেখে অনেক ভালো লাগছিল, মনে হচ্ছিল যে দেশে চলে এসেছি। তো মাটির চুলা বলেন, বাইরে কিন্তু রান্না করলে এটার কিন্তু স্মেলটা হয় অন্যরকম। যখন রান্না করছিল চারপাশে এত সুন্দর স্মেল বের হচ্ছিল, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খিচুড়িটা। আমরা মোটামুটি সবাই 12টার মধ্যেই চলে এসেছিলাম বাগানে, আর 1টার দিকে রান্নাও বসিয়ে দিয়েছি এদিকে। আর এইদিকে আমরা সবাই আলু বোখারা পাড়ছিলাম। এই গাছটা কিন্তু আলু বোখারার গাছ, হালকা পেকেছিল। এই অবস্থাতে আলু বোখারা খেতে কিন্তু বেশ মজা লাগে। আমাদের বাংলাদেশি যে বড়ুইয়ের মতন হালকা বড়ুইয়ের মতন টক টক লাগে, খেতে বেশ ভালোই লাগে। আর দেখেন এই ছোট্ট ছোট্ট বেগুন গাছে কি পরিমাণ বেগুন ধরেছে, এবং প্রত্যেকটা বেগুন গাছেই বেগুন ধরেছে। আর এই জায়গায় আমরা কিছু সবজি তুলছিলাম, কারণ সবজি খিচুড়ি করা হবে বাগান থেকে। যা যা সবজি আছে সব কিছুই দিয়েছি হালকা পাতলা করে। এটা বেগুন নিচ্ছিলাম, আর আমি এখানে সব কিছু আবার তুলে তুলে রাখছিলাম। এটা কিন্তু লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, তারপরে কাঁচা টমেটোও দেওয়া হয়েছে, আর কিছু বরবটিও দিয়েছি। আরও সবজি ছিল বাগানে, আসলে সব কিছু দেওয়া হয়নি। আর এটা কিন্তু জার্মান বরবটি বলে, এটা আমাদের দেশি বরবটির মতন না, কিন্তু টেস্ট মোটামুটি একই রকম। আর এই কয়েকটা সবজি দেওয়া হয়েছে, বরবটি, কাঁচা টমেটো, লাউ, মিষ্টি কুমড়া। আর এই জায়গায় তো ওই যে দেশ থেকে ভাইয়া নিয়ে এসেছিল, এটা খেতে কিন্তু খুব মজা লাগে। এই জায়গায় আসলে আসার পর এগুলো আরও বেশি মিস করি সব কিছু। এই ধরনের পিস দিয়ে রাখতে হবে না। এই বাগানে ফল সবজির পাশাপাশি যে কত রকমের ফুল আছে, এই ফুলটা আমি কিন্তু আগে এসেছিলাম যখন, তখন দেখেছিলাম না। দিনটা সত্যি সেদিন অনেক সুন্দর কাটিয়েছি আমরা সবাই মিলে। ওই দিন কিন্তু প্রায় 9:30 পর্যন্ত এরকম রোদই ছিল। আর এই যে এইভাবেই লাউ কাটছে, কারণ আমাদের এখন খিচুড়িতে সবজি দেওয়া হবে। এগুলো কিন্তু সব বাগানের সবজি। আমরা যারা বাইরে থাকি তারা সবসময়ই ট্রাই করি যখনই আমাদের একটু টাইম হয় সবাই মিলে একসাথে বসে একটা আড্ডা দেওয়ার।
কারণ যখন বাংলাদেশে থাকতাম দেখা যেত বন্ধ হলেই দাদাবাড়ি নানাবাড়ি কত জায়গায় চলে যেতাম। এখানে তো আর সেই সুযোগটা নেই। এজন্য দেখা যায় একটু বন্ধ হলেই আমরা সবাই মিলে যে কোনো জায়গায় আড্ডা দেই। আমি পার্সোনালি আসলে মানুষের মধ্যে থাকতে পছন্দ করি, মানুষের সাথে আড্ডা দিতে ভালো লাগে আমার। আর এইদিকে দেখা যাচ্ছে যে ভাইয়া আবার বারবিকিউয়ের জন্য আগুন ধরিয়েছে চুলাতে, এটা আমরা বিকেলে করব। আমাদের খিচুড়িও কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে আর আমরা গাছের নিচে একটা চাদর বিছিয়ে নিয়েছি। এই জায়গায় আজকে আমরা খাওয়া দাওয়া করব সবাই মিলে। আর এই যে এটা কিন্তু ভাবি কুরবানির মাংস দিয়ে বাগানের সব সবজি দিয়ে রান্না করেছে, একদম পাতলা করে খিচুড়িটা। বাগানের সব ফ্রেশ সবজি দিয়ে রান্না করা হয়েছে, সবজিটাও অনেক মজা হয়েছিল। আর এই টাইপের খাবার সবাই মিলে খোলা আকাশের নিচে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর ওই দিক দিয়ে আমাদের দুই ভাবি সব কিছু রেডি করছে, প্লেটের ধোয়াধুয়ি করছে। আমি আসলে সেই দিন সেরকম কিছু করিনি ভিডিও করা ছাড়া। দুপুরের দিকে আমরা শুধু কয়েকজনই ছিলাম, কয়েকজন ভাবি ছিলাম আমরা এই জায়গাতে। আর বিকেলে অনেক মানুষ এসেছিল, আমরা সবাই মিলে বারবিকিউ করেছি। সেই দিন আমরা বাগানে প্রায় 11টা সাড়ে 11টা পর্যন্ত বাগানেই ছিলাম, আমরা অনেক রাত পর্যন্ত ছিলাম। এরপর সবাই মিলে আমরা একসাথে আবার বাসায় চলে গিয়েছিলাম। আর এইদিকে দেখেন ভাবি গ্লাস নিয়ে এসেছিল খিচুড়ি বাড়ার জন্য, বলছিল যে এক চামচ করে বাড়তে বাড়তে আমার অনেক টাইম লেগে যাবে, তার থেকে ভালো আমি একটা গ্লাস নিয়ে যাই। তো দেখে বেশ ভালোই লাগছিল। আর এই তো সবাই মিলে তারপরে এই জায়গায় বসে খাওয়া দাওয়া করলাম। এদিক দিয়ে ভাইয়া আবার মুরগি দিয়ে দিয়েছে, কারণ ভাইয়ার যে দুই ছেলে আছে ওরা আবার এরকম খিচুড়ি টিচুড়ি আমাদের মতন পছন্দ করে না, এরা এগুলাই পছন্দ করে। তো ওদের জন্য এটা করছে এখন। আর আমরা তো ওইদিকে খিচুড়ি খাচ্ছিলাম, আর বিকেলে আবার আমাদের জন্য সবাই মিলে আমরা করব। তো এইদিকে একটা মজার ঘটনা হলো, ভাবি বিকেলবেলা গাছে পানি দিচ্ছিল, তো সবাই দাঁড়িয়েছিল এদিকে। সেদিন সে সবাইকে এরকম করে পানি দিয়ে ভিজিয়েছিল। আর সন্ধ্যার দিকে ভাবি সেই স্পেশাল চা বাগানের পুদিনা পাতা দিয়ে, এখানে কিন্তু কোনো রকমের চা পাতা ইউজ করেনি। এই তো। আর সন্ধ্যার দিকে আবার আমরা সবাই বারবিকিউ করছিলাম। আর আমি আজকে কিন্তু সেরকম বাগানের কোনো ভিডিও দেইনি। আপনারা যদি বাগানের ভিডিওটা দেখতে চান আমার পেজে গিয়ে অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন, আমি লিঙ্কও দিয়ে দিব নিচে। আর এই জায়গায় আমি ওই ভিডিওতে আরেকটা ঘর দেখিয়েছিলাম, ভাবির তো দুইটা বাগান পাশাপাশি কিনেছে, তো দুই বাগানের ওই ঘরটা দেখিয়েছিলাম, ওইটাতে আমি এই ঘরটা দেখাইনি। তো এইটাও সে সুন্দর করে গুছিয়ে রেখেছে। ওই ঘরটা সে বসার মতন করে ড্রয়িং রুমের মতন করেছে, এটা সে ডাইনিং রুমের মতন করেছে। এইগুলা কিন্তু বেসিকলি সবাই ধরেন যে স্টোর রুমের মতন করে বানিয়ে রাখে, যে বাগানের যে হাবিজাবি জিনিস টিনিস লাগে সেইগুলো এই জায়গায় রেখে দেয়। কিন্তু ভাবি এত সুন্দর করে সব গুছিয়ে রেখেছে, সব কিছু দেখেই ভাল লাগে। তো এই ঘরটা আমি সত্যি ভেবেছিলাম যে ওই ঘরটা এত সুন্দর করে গোছানো, এই ঘরটা হয়তো বা স্টোর রুম করে রেখেছে। তো এই ঘরে ঢুকে আমার মানে পুরা মাথা নষ্ট হয়ে গেছে যে এসে এই ঘরটাকেও এত সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর দেখেন সে তখন মোটামুটি প্রায় 10টার উপরে বেজে গিয়েছে, আমরা কিন্তু তখনও এই বাগানেই ছিলাম। আর এটা কিন্তু আপেল গাছ, কী পরিমাণের আপেল পড়ে আছে নিচ দিয়ে। আর এখানে ভাইয়া আর রকি দাঁড়িয়েছিল, ওরা বারবিকিউ করছিল। আড্ডা খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে সত্যি দিনটা অনেক সুন্দর কাটিয়েছি সবার সাথে। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ট্রাই করেছি আমার ভিডিওতে ধরে রাখার। দেখা যায় আমারই যখন মন খারাপ লাগে বা একা একা থাকি তখন আমি আমার ভিডিওগুলি দেখি, ভালোই লাগে। তো আপনাদের সবার কেমন লাগলো জানাবেন আমাকে। আজকে এই পর্যন্তই, আর বড় করব না ভিডিওটি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।